আসসালামু আলাইকুম। কিছু সরকারি কর্মকর্তা আছে যে তোমরা চাঁদা তুলো 50% আমাদেরকে দিও আর 100% বদলামের ভাগিটা বিএমপির কাঁধে জড়িয়ে দিও। এই চাঁদাবাজদের পিছনে কিন্তু একদম 100% কিছু সেনাপ্রধান এবং কি কিছু পুলিশ কর্মকর্তারা এটার সাথে জড়িত আছে 100%। এই যে বাস পরিবহন, এটা কি আমরা সোশ্যাল মিডিয়াতে দেখতেছি 5 কোটি টাকা নাকি চাঁদা চাইছে। এটা সেনাবাহিনীর কাছে গেছে, পুলিশের কাছে গেছে, এটা কোনো দিক দিয়ে কাজ হইতেছে না। অন্তপক্ষে 20-15টা বাস নাকি বাইঙ্গাও লাইছে আয়না মাইনা এবং কি সদস্যদেরকেও মারছে। এটা ফরিদপুরে এই ঘটনাটা হয়েছে। তারা দাবি চাইতেছে 5 কোটি টাকা এই বাসের মালিকের থেকে। অতএব সেনাবাহিনী থেকেও লাভ হয়েছে না, পুলিশ থেকেও লাভ হয়েছে না। এটার কোনো লাস্ট মুহূর্তে কোনো সলিউশনই আমরা শুনতে পাইলাম না। অতএব তারা পরবর্তী কি বললো যে আমরা ওই ব্রিজের গোড়ার মাঝে বেড়া দিয়ে এসে আমরা প্রতিবাদ করবো, এছাড়া কোনো উপায় নাই। এই যে সোহাগ হত্যাকাণ্ডের যে ভিডিও ফুটেজগুলো আছে, কারা ওরে পাথর দিয়ে আঘাত করছে, কারা ওরে ওর বুকের উপরে ফালায় ফালায় পড়ছে, ওরে মারছে, এগুলা কিন্তু জ্বলন্ত প্রমাণ, জ্বলন্ত ভিডিও আছে। তারপরও সেনাবাহিনী পুলিশ ব্যর্থ হয়েছে তাদেরকে অ্যারেস্ট করতে। ও যারা না করছে তারা নিয়ে আইছে। আর প্রকৃত যারা খুন করছে এন 15-20 জন আছে এই গ্রুপটার, অথচ তাদেরকে অ্যারেস্ট করে নাই। আর যে একটা রব উড়াইছে যে চাঁদা না দেওয়ার কারণে মারছে, আরে ভাই চাঁদা না দেওয়ার কারণে মারছে না, এরা ওই সবই চাঁদার গ্রুপের ছিল। মানে কেডা কোন সেক্টর খাইবো, কোন জায়গাটা খাইবো, এই কুত্তার সাউগুলা এগুলা নিয়ে দ্বন্দ্ব লাগিয়া দীর্ঘদিনের দ্বন্দ্ব মনে করে এটার মাইরা শেষ করছে। কথা বুঝছো নি? তবে এই মারাটা কিন্তু ভালো চোখে আমরাও দেখি না। অনে সে বিএমপি হোক, আমলি হোক, ডাইরেক্টলি দিতে ফাঁসি দিত বা ক্রস ফায়ার দিত, তৈলে মনে করে দেশের জনগণ একটু শান্তি পাইতো। খাইবো কিভাবে ভাই? এটাতে তো 50%। ওই যে বললো যে খাও, আমারও 50% দিও, আর বদলামের বাকিটা 100% বিএমপির কান্দে ধরাই দাও, নো প্রবলেম।